সেগমেন্ট হলো তিনটি: তাওহীদ, 2 মুক্তি, 3 বিজয়। আর এই সূরার ফজিলত আমরা দুটি হাদিসে দেখতে পাই। একটা হচ্ছে সুনানে নাসাই, হাদিসটি হাসান। আরেকটি হলো মুসনাদে আহমদ 16982, অর্থাৎ যে সমস্ত সূরা সমূহ 100 আয়াত বিশিষ্ট সেগুলোর মধ্যে এটি একটি সূরা। এই সূরাটিকে আল্লাহ তাআলা জাবুরের পরিবর্তে আমাদের নবীকে উপহার স্বরূপ দিয়েছেন। আর দ্বিতীয় আরেকটি যেটা নাসাইতে এসেছে 826 নম্বর হাদিস, হাদিসটি হাসান। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সময় না দিয়ে সংক্ষেপে নামাজ আদায় করার নির্দেশ দিতেন। আমাদেরকে সাথে নিয়ে নামাজ আদায়ের সময় সূরা সাফফাত তিনি আদায় করতেন, তেলাওয়াত করতেন। তো এই দুটি ছিল এই সূরার ফজিলত। এই সূরার কজ অ্যান্ড ইফেক্ট হলো জীবনের উদ্দেশ্যের ব্যাপারে সংশয় ও সন্দেহমুক্ত থাকতে হবে, নইলে ভালো কথা ও উপদেশ গ্রহণ করা সম্ভব হবে না। চূড়ান্ত একটি কথা। সেন্ট্রাল থিম হলো তাওহীদের বিজয়, অর্থাৎ তাওহীদকে যারা আঁকড়ে ধরবে তারাই হাসবে শেষ হাসি। গতিপথ হলো 4টি, যেমন কিছু গ্রহণ ও বর্জন। সূরার শুরুর দিকেই তাওহীদের বাণীকে উচ্চকিত করা হয় আর সকল ধরনের শিরক থেকে বেরিয়ে আসবার আহ্বান জানানো হয়। 2 নিরন্তর লড়াই ও বিজয়। 3 2টি বিপরীত ধর্মী চিত্র। 4 মিথ্যা উপাস্যদের পরাজয় ও তাওহীদের বিজয়। এবার আমরা জানবো এই সূরাটির ওভারভিউ 1 থেকে